ও চাচা চাচা ফিরাজ চাচা আমাদের বাংলাদেশেও ভাইরাল হয়ে গেছে। দেখুন কত গর্ব করে তাকে নিয়ে নিউজ হচ্ছে। अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। এমন বক্তব্য পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী ও কলকাতা মেয়র ফিরহাদ হাকিমের। শুক্রবার কলকাতায় সংখ্যালঘু শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। দেখছেন কেমন কলকাতার মেয়র আমরা বসিয়েছি। না না চাচা খারাপটা কি বলেছে, যে সংখ্যা লঘুরে একদিন সংখ্যা গুরু হয়ে যাবে। যারা ছোট তারা তো বড় হবেই, এতে এত উতলা হওয়ার কিছু নেই। এখন ধর্মীয় অথচ মুসলমানরা আগামীতে সংখ্যা গুরু হয়ে যাবে। এবং বললেন একবার যে বাংলার 50% মানুষ উর্দু বলবে। এই সভ্য বাংলার রাজধানীতে এবং এরকম মেয়র আমরা চাই না। আমরা ধর্মীয় অসাম্প্রদায়িক চেতনার বাঙালি মেয়র চাই। মেয়রের পদে বসে বারবার ধর্মীয় উস্কানি আমরা মানি না। ও বাবা, বাংলা পক্ষ প্রতিবাদ করছে, বাহ দেখেও ভালো লাগলো। কি বলেন? খবরে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী রুষ্ট হয়েছেন, আমরা ওনাকে মেয়র পদ থেকে অপসারণ চাই। বলছে ফিরহাদ হাকিমের অপসারণ চাই। তা বললে কি করে হবে? দিদির ঢিলছড়া ভাই বলে কথা, দাওয়াতি ভাই বলে কথা। ওনার ক্লাসটা দেখেছেন তো, কত কোন লেভেলের লোকজন, কত শিক্ষিত, ভোট এলে উচ্চ মার্গের কত কথাবার্তা বেরোয় মুখ দিয়ে। ওনার চিন্তা ভাবনা অন্য লেভেলের। উনি মেয়র হওয়ার পর থেকে আর কোনো সমস্যা আছে কলকাতায়? শুধু সেটা বলুন। কোথাও জল জমছে, কোথাও বাড়ি ভেঙে পড়ছে, বাস তাহলে চিন্তা কিসে? লজ্জা করে না? কোভিডে একটা ইনজেকশন দিতে পারে না? লজ্জা করে না? আমরা ওনাকে মেয়র পদ থেকে অপসারণ চাই। ওনাকে নাকি সরিয়ে দিতে হবে, এত সস্তা? ছেলের হাতের মুয়া। বাংলা পক্ষকে বলবো একটু দিদিকে গিয়ে বলুন, একটু অনুরোধ করুন, দেখুন কি হয়। ও চাচা দাওয়াতের কাজ ঠিকঠাক চলছে তো? বাস উনি এই কমেন্টটা করার পর, এই বক্তব্যটা রাখার পর যে সংখ্যালঘুরাও সংখ্যাগুরু হবে বাংলায় এবং ভারতবর্ষে, বাংলাদেশের পাবলিকতে সে কি কমেন্ট, জাস্ট কমেন্ট বক্সগুলো চেক করবে। একদম ঠিক বলেছে, ইনশাআল্লাহ হবেই, একদম কারেক্ট আছে। আর রাজ্যে তো কিছুই হচ্ছে না। রাজ্যে কোনো ঘটনা ঘটলে কিন্তু সেগুলো হচ্ছে ভুয়ো খবর, ঠিক আছে? কোথাও কোনো দাঙ্গা হচ্ছে না, কোথাও কোনো অনুপ্রবেশ হয়নি, সব ভুয়ো খবর। এই দেখুন আরেকটা ভুয়ো খবর দেখবেন, দেখুন। মুর্শিদাবাদের সুতিতে গ্রেফতার বাংলাদেশি যুবক। গত রাতে ছাপঘাটি এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই যুবককে। রাতে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল মোহাম্মদ মেহেদি নামে ওই যুবক। না না মানছি, রাজ্যে ভুয়ো শিক্ষক, ভুয়ো ডাক্তার, ভুয়ো ইন্সপেক্টর, ভুয়ো ভোটার, ভুয়ো মুখ্য, না পুরো ভুয়োর বাদ। ভুয়োতে এরা পিএইচডি করে রেখে, তাই বলে আপনি ভুয়ো খবর দেখাবেন? দেবো কেস ঠুকে হাজতে পড়ে, তখন বুঝবেন। এই নিয়ে আমাদের কুণাল চাচার ডিফেন্স দেখুন, শাক দিয়ে কেমন মাছ ঢাকছে। তৃণমূল কংগ্রেস খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই বক্তব্যের সঙ্গে যে মানেটা দাঁড়াচ্ছে তার সঙ্গে তৃণমূল কংগ্রেস সহমত নয়। তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করছে। তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শ ওই সংলাপ তাতে প্রতিফলিত হচ্ছে না। তৃণমূল কংগ্রেস পুরোদস্তুর সম্প্রীতি, সংহতি, ঐক্যে তারা বিশ্বাস করেন। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। अरे सर না না এটা ওনাদের নীতি হতে পারে না, এইসব এইগুলো একদম তাদের নীতি বিরোধী। কুণাল চাচা যা বলবে আপনাদের বিশ্বাস করতে হবে, বাস। সূর্য পশ্চিম দিকে ওটা, হ্যাঁ ওঠে, কোনো কথা হবে না। রাকেশ রোশন চাঁদে গেছিল, বাস ওটাই ধ্রুব সত্য। রামকৃষ্ণদেব বলেছিল যত মাটি তত টাকা, হ্যাঁ এটাই বলেছিল রামকৃষ্ণ। প্রশ্ন করে নিজেদেরকে অশিক্ষিত প্রমাণিত করবেন না, বাস। তাহলে কিন্তু করলে আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। এরই আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, বাই।